রমজান মাস শেষ, সকাল শুরু হয়ে গেল আবার সেই আগের মতো। 12 মাসের 1 মাসটা একটু সকালটা অন্যরকম যায়। আর এই তো আবার শুরু হলো রেগুলার, সকালে ওঠো, নাস্তা পানি করো, রান্না বান্না করো, রান্নাঘরে ঢুকো। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমি খুব একটা ভালো ছিলাম না, এর মধ্যে একটা অ্যাক্সিডেন্টও হয়ে গেছে। আমরা কত কি পরিকল্পনা করি, আসলে সম্পূর্ণ পরিকল্পনাকারী আল্লাহর। আমরা যতই কিছু সিদ্ধান্ত নিই আর পরিকল্পনা করি, আল্লাহ যে কী করবে কেউ জানে না। তো এই তো ঈদের পরের দিন আমরা বাড়িতে গেছিলাম, গিয়ে আমার মা আমার শাশুড়িকে নিয়ে আসলাম। আর অনেক পরিকল্পনা ছিল কত কী করব, কিন্তু সব পরিকল্পনা প্রায় থেমে আছে। আমি অসুস্থ, মানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার উপর দিয়ে, পরে না হয় বিস্তারিত জানাবো। তো আমাকে এখন 1 মাসের মতো রেস্টে থাকতে হবে। তো কেটেও গেছে কিছু, আবার একটু কালো হয়ে গেছে চেহারাটাও, মধ্যে সাপ সাপ পড়ছে। সব কিছু মিলেই আমার মন টন সব কিছুই খারাপ। আর পরিবারের বোঝাই তো যায় পরিবারের, আর মাথা মানে যে কাজ করে, যার সব সম্পূর্ণ নির্ভর করে সব কিছু, সবার সুস্থতা, সবার দায়িত্ব, সবার খাওয়া দাওয়া আর ঘরবাড়ি সব দায়িত্ব, কাজের মানুষ থেকে শুরু করে সব কিছুই তো তার উপর নির্ভর করে। সেই যদি অসুস্থ হয় আর শরীরটা খারাপ থাকে, তাহলে সংসারে কী অবস্থা হয়, সেই দশা হয়েছে আমার খুব একটা শরীরটাও খারাপ হয় না, আর অসুখ বিসুখও খুব কম হয়, কিন্তু এই অ্যাক্সিডেন্টটা হুট করে হয়েছে। তারপর আলহামদুলিল্লাহ আমার উপর দিয়েও গেছে। আর সাথে ছিল আমার মেয়ে, আমার শাশুড়ি, আমার মা, তারা সবাই ভালো আছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। আমি তারপরও কেটে উঠতে পারতেছি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো এইভাবেই যায় সব কিছু। তো এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি একটু একটু করে, খুব একটা রান্না মানে চুলার কাছেও আসতে পারিনি কয়েকদিন ধরে। তো সবাই মিলেমিশে একটু রান্নাবান্না করা হচ্ছে, যেহেতু মানুষও বেশি আর বাইরে কেনা খাবার আমরা খুব একটা খেতে পারি না। তার সব কিছু মিলে বাড়িতে যা আছে সব কিছু অল্প সংখ্যক রান্নাবান্না করে খাওয়া হচ্ছে। তো কতই পরিকল্পনা করেছিলাম কত কী করব, কিন্তু সব আসলে থেমে আছে, সব কিছুই অবস্থা। তো রান্না উঠে দিচ্ছে এই যে মাংস, আর এদিকে সজনে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা রান্নার। সজনে থাকলে তো প্রায় প্রতিদিনই সজনে খাওয়া হয়। এটা আমি শাক ভর্তা করছি, দারুণ হয়েছিল। এটা ডাঁটা শাক, সবুজ শাক যেটা বলে। তো এইভাবে এটা আগে আমাদের বাড়িতে ভাতের উপর দিয়ে ভর্তা করতো, সেটাও মজা হতো। তো আজকে আমি সেদ্ধ করে ভর্তা করলাম, খুব সুন্দর হয় এই ভর্তাটা। আর এটা দিয়ে খাওয়ার সাথে একটু শুকনো মরিচ আর কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ এগুলো দিলে তো আরও মজা হয়। আর এই তো আলুর চপ করবো, বিকালের জন্য রেডি করে রাখলাম। এগুলো আমার মেয়েই করে ফেলবে। আর বিকালের নাস্তাটা ওর দায়িত্বে, মানে ওই খুব করতে পছন্দ করে, একটু সময় সুযোগ পালে করা শুরু করে দেয়। খুব একটা সময় পায় না, তারপর বাসায় থাকলেও রান্না নেশাটা খুব আমার মতো হয়েছে। আমি যেহেতু সারাক্ষণ রান্নাঘরে থাকতে বেশি পছন্দ করি, রান্না বান্না কিন্তু এখন খুব একটা করতে পারতেছি না, মন খারাপ। যেহেতু 2জন মুরব্বিও নিয়ে আসছি, তাদেরকে তো সব খাবার দেওয়া যায় না। তারপর চেষ্টা হচ্ছে সবাই মিলে করে শেষ করে ফেলতেছে। আসলে আমাদের বাসায় সবাই কাজে হেল্প করে, যেন কোনো সমস্যা হয় না, একা কিছুই করতে হয় না। তো এইভাবে যাচ্ছে। তো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।